হাতে মেখে কচি সিমের এই ভর্তাটা একবার ট্রাই করবেন। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। বাটাবাটির ঝামেলা ছাড়াই চটজলদি অল্প সময়ের মধ্যে এই ভর্তাটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারছি ১ প্লেট ভাত নিমিষেই কিন্তু খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যে ভর্তাটার রেসিপি নিয়ে চলে এসেছি, অবশ্যই কম বেশি খেয়েছেন। তবে আজকে যেভাবে বানাচ্ছি এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। প্রথমে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু কচি কচি সিম, যেটাকে আমি সেটা ছাড়িয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কম বেশি। তো সিমটা দিয়ে দেওয়ার পর ১ কাপের মতো পানি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এগুলি হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ টা এইভাবে করতে হবে যাতে সিমটা বেশি গলেও না যায়, আবার বেশি কাঁচাও না থাকে। দেখুন সিমের পানিটা একদম শুকিয়ে নিয়েছি। আর একদম শুকিয়ে একটু টেলে ঝরঝরা করে নিবেন যাতে সিমের গায়ে কোনো পানি না থাকে। আর দেখে কিন্তু বুঝতে পারছেন সিমটা আমি কিভাবে সেদ্ধ করেছি, একটুও কিন্তু গলে যায়নি। তো এ পর্যায়ে আমি একটা টমেটো কেটে নিয়েছি পাতলা করে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। তো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ আর দিয়ে দেবো সামান্য মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে টমেটোটাকে খুব সুন্দর করে একটু মাখিয়ে নেব। এখন যেহেতু শীতকাল চলে এসেছে, তো টমেটো সিজন আসবে, তো একটু বেশি বাড়িয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। টমেটোটা ছিল না, কম, তাই আমি একটাই নিয়েছি। এই পর্যায়ে সেম প্যানে একটু সরিষার তেল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, যেটাতে আমি মশলা মাখিয়ে নিয়েছিলাম। আস্তে আস্তে দিয়ে দেওয়ার পর এটাকে এখন আমি ঢেকে দেব। ঢেকে এটাকে একটু সেদ্ধ করে নেব। তো এক পাশটা প্রায় হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। এভাবে একবার ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই এটাকে দ্বিতীয়বার খেতে আপনারা বাধ্য হবেন আর অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। আবারও আমি এটাকে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর বেশিটা সময়ে গলানোর দরকার নেই। হালকা একটু সফট হয়ে গেলেই উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ভাজা ভাজা। আমি টমেটোটা উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন। আমি এই সেম কড়াইতে আরও অল্প পরিমাণে তেল অ্যাড করেছি। তেলটা অ্যাড করে নেওয়ার পর আমি আমার স্বাদ অনুযায়ী ৩টে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। তো মরিচটা আমি কড়াইতেই রেখেছি তেল ছাড়িয়ে, যাতে মচমচে ভাবটা থেকে যায়। আর এই পর্যায়ে টমেটোটা সাইডে নিয়ে নিয়েছি। টমেটোটা অনেক গরম ছিল, তাই আমি মাখতে পারছিলাম না। তাই সিমটাকে ডলে ডলে একটু মেখে নিচ্ছি। আর অবশ্যই সিমটা কিন্তু একদম বেশি ডলে ভর্তার মতো করা যাবে না। আধা ভাঙ্গা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিয়েছি আমি। সবগুলো সিম কিন্তু আধা ভাঙ্গা করেই করে নিতে হবে। আর এই পর্যায়ে টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এটাকে মেখে নিচ্ছি। এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, পরে দেখি ক্যামেরা অন করতেই ভুলে গেছি। সেটা হচ্ছে আমি মরিচটাকে লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। তারপর ৩টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে মেখে নিয়েছি। তো সেটাই এখন অ্যাড করে দিয়েছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে এখন মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু সময় নিয়ে করে নেবেন। তারপরে যে ভাজা তেলটা আছে সেটা অ্যাড করে দিয়েছি। এটা খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে এখানে কাঁচা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবকিছু শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এটা অবশ্যই মাস্ট বি ইউজ করতে চেষ্টা করবেন, কারণ এতে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। ফাইনালি দেখুন খুব অল্প সময়ে কিন্তু আমি তৈরি করে নিয়েছি আমার এই ভর্তা রেসিপিটা। আর বাটাবাটির ঝামেলা ছাড়া যারা চাচ্ছেন তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই হাতে মাখা সিমের ভর্তাটা একবার ট্রাই করবেন। আর কে কে এভাবে ভর্তাটা খেয়েছেন সেটাও কিন্তু জানাবেন। অলরেডি আমার ভয়েস দিতে দিতে মুখে পানি চলে এসেছে ভর্তাটা দেখে। তো আমার রেসিপিটা কার কার কাছে ভালো লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করে দিবেন। আর এখন দেখা যাচ্ছে কি লাইকের তুলনায় কমেন্টের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে। আর ভিডিওতে অবশ্যই কারো আজে বাজে কমেন্ট করবেন না। ভিডিওতে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। এখন থেকে প্রত্যেক ভিডিওতেই এটা বলতে হচ্ছে, কারণ আপনারা যে মূল্যবান উপহারটা দিচ্ছেন আমাকে সাবস্ক্রাইব করে, সেটা কিন্তু ইউটিউব থেকে কেটে যাচ্ছে এই কমেন্টগুলোর কারণে। আমার এখানে পোস্ট দেওয়া আছে, আপনারা অবশ্যই পোস্টে কমেন্ট করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফিজ।